কন্টেস্ট তো রেগুলেট করছেন না। ইয়ে মাইক্রো ওয়ার্কার্স এর ক্লাস শেষ? কবে শেষ হলো? তো ইনকামের কি অবস্থা আপনাদের, কত? তাহলে কেমন ম্যানেজ করবে? আমরা আপনাদেরকে দিয়ে $100 ইনকাম করাতে পারিনি, সেজন্য থাকছি না। স্পেশাল টিচার দিল, তো আমি ভাবলাম তো এক সপ্তাহে আপনাদের $100 ইনকাম করে ফেলবে। 5 অ্যাকাউন্ট করে সে কাজ দিতে তো পকেট থেকে আবার খাওয়াইতে হবে, $100 জন্য তো আরো $10-20 ফি দিতে হবে। সেটাই, এরা এই জিনিসগুলো বাদ দেওয়া বা বলার সময় এই জিনিসগুলো চিন্তা করে না। আপনাদের ব্যাচে আমিও বললাম যে এটা তো সময় লাগে, ওদের ভালোভাবে শেষ হয়ে প্রজেক্টে হাত দিলাম মাত্র, রিভিউ আছে, কন্টেস্ট হচ্ছে। তো আমাকে অফিস থেকে বলে যে ইনকামটা তো আপনি করেন নাই। আমি বললাম মাইক্রো ওয়ার্কার শুরুই করছো ওরা আমার হাত ধরে, আপনারা তো মাঝখান দিয়ে হঠাৎ করে মাইক্রো ওয়ার্কার্স ব্যস্ত হয়েছেন। শুরু তো আমি করাইছি, অন্য কোনো ব্যাচ ব্যাচ তো মাইক্রো ওয়ার্কার্স এর নামও নাই স্টুডেন্টদের। এবং আমাকে যারা আরো ভালো গ্রাফিক ডিজাইনার কাজ করতো ওরা বলে যে মাইক্রো ওয়ার্কার্স এর গ্রাফিক ডিজাইনাররা কেন কাজ করবে, মাইক্রো ওয়ার্কার্স তো গ্রাফিক ডিজাইনদের জন্য না। এটা হচ্ছে ওই ছোটখাটো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন তেন এই করে যা আসছে তাদের জন্য। তাই বললাম এটা অফিসের ব্যাপার। তারা স্বল্পস্থায়ী সমাধান করছে, কারণ দীর্ঘস্থায়ী সমাধান হচ্ছে তো লেগে থাকা, কন্টেস্ট করা, ধৈর্য পরীক্ষা করা। কারণ যাদের ধৈর্য আছে আজও কালো কন্টেস্ট উইন করবে, 5 এর রিকোয়েস্ট পাবেই। আবার দুই একজন হইতে পারে শুরু থেকে পারছে কিন্তু সে কমিউনিকেশন করতে পারছে না, বায়ার হ্যান্ডেল না করতে পারলে আবার হারাই যাবে। আর দুই একজন ধৈর্য না থাকলে হারাই যাবে। তো যারা ধৈর্য নেয় হারাই যাবে, হঠাৎ করে তাদের ইনকাম হইলো পরে নাই, এরকম তো দরকার নেই। তো যাই হোক, এটাই বিষয়। ওকে, ঠিক আছে। তো আপনারা সফটওয়্যার ওপেন করেন।
দিওয়ালির আমি একটা কার্ড করছিলাম, ওটা টেক্সটও করছিল যে আরেকভাবে করে দিতে, তো এটা উইনে হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গত 2 দিন নেট না থাকার কারণে পরে দেখলাম গতকালকে উইনার ঘোষণা করে দিয়েছে। আচ্ছা, খুলে দেখছেন সফটওয়্যার সবাই? দেখলেন মিল আছে না অনেক ইলাস্ট্রেটরের সাথে? ওই এটাই শুরু করার আগে আসলে যাই বলেন, এই জন্য স্টার্টিংটা কারো হাত ধরে শুরু করাই ভালো, যে শুরু করার আগে সবকিছু এরকম দুর্বোধ্যই লাগে, এরপরে দেখা যাচ্ছে যে বুদ্ধি গেলে বা ভালো করলে এখান থেকে আপনি ভালো পারবেন। কালকে কি? আচ্ছা, অনেকদিন পর ক্লাসে ফেরত যাচ্ছি। হ্যাঁ, আপনাদের কোর্স ব্যাচ এই শেষ না? প্রথম প্রথম দিকের ব্যাচ সবই শেষ। বুঝি নাই। হ্যাঁ, বলবেন অনেকগুলা করছি। হুম, এতগুলা করছি মনে নাই, তবে অনেকগুলা করছি। আর্নিং তো হয়নি, বা রিভিউ আছে কিছু। রিভিউ পেয়েছি, ইনশাল্লাহ আর্ন করে ফেলবো। মানে কথাটা কি এরকম যে হ্যাঁ, ইনশাল্লাহ আর্ন খুব শীঘ্রই, মানে আশা করছি আর্ন করে ফেলবো, মানে রিভিউ পাচ্ছি ভালো। হ্যাঁ, তারপরে যদি ওদের মেল ব্যাপারটা হচ্ছে আর্নিং এর জন্যই ফোন করছে, তা শিওর শিওর হয়ে বলে দিবেন। 10টা করছি, 20টা করছি, বা 30টা, এরকম বলে দিলেন। ওকে, যাই হোক, আমরা তো 2 দিন সময় দিলাম, নতুন একটা জিনিস শিখতে যাচ্ছি। সো এটা মোটামুটি বেসিক, যতটুকু ধরলে কাজ করা যাবে ধরাই দিব, বা এগুলো আপনারা এদিক ওদিক ঘেটে জাস্ট কিছু অল্প অল্প প্রজেক্টের কাজ করে নেবেন। সাপোজ আমরা মনে করেন যে একটা ম্যাগাজিনের কাজ করলাম 4 পৃষ্ঠার, আপনারা 40 পৃষ্ঠার কাজটা করে নেবেন। কিভাবে? ম্যাগাজিনের কভার, ফ্রন্ট আর কভার, ব্যাক পেজ তো একই, কভার আর ব্যাক, মধ্যখানের মানে আলাদা, আর মধ্যখানের গুলো তো সব একই, ঠিক না? তো ওখান থেকে যদি 2টা পৃষ্ঠার কাজ করি, আরো ওখানে 20টা পৃষ্ঠার কাজ করতে পারবে না কিভাবে? লেআউট একই, ডিজাইন একই, লেখা একই, শুধু পৃষ্ঠা নাম্বার আর লেখাগুলো আলাদা থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো বেসিক
যদি বলতে হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনাদের লেটেস্ট ইনডিজাইনের ইন্টারফেস। তো ইনডিজাইনটা কি? ইনডিজাইন, আচ্ছা, ইনডিজাইনকে যদি ওইভাবে বিশ্লেষণ করি তাহলে ভিতরকার ডিজাইন, অথবা ইন আই আই যদি ইলিস্ট্রেটর ধরি তাহলে আই ইলিস্ট্রেটর, আর ডিজাইন বেসিক্যালি ডিজাইন বলতে তো আমরা ফটোশপই বুঝি, ঠিক না? তাহলে ইলিস্ট্রেটর ফটোশপ মিলিয়ে আসলে সফটওয়্যারটা। আচ্ছা, এইটা যা কাজ করে সবকিছু ফ্রেম ওয়াইজ কাজ করে। কিভাবে কাজ করে? অ্যান্সার দিন সবাই, হ্যাঁ। ফ্রেম, তার মানে আপনি একটা ইমেজ নেবেন ফ্রেম, একটা লেখা নেবেন ফ্রেম, যা নেবেন ফ্রেম হিসেবে কাজ করে। এটা নিজেও এটাকে ভেক্টর ফাইলে বলা যায়, এবং এটা একই সাথে আপনার জেপিজি, পিএনজি, ভেক্টর মানে রাস্টার, ভেক্টর সব ইম্পোর্ট করতে পারে। আমরা ফাইল যখন ওপেন করি না, ওপেনে ক্লিক করলে, যেমন ফটোশপে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু ফটোশপে আমি তার সিলেক্টেড ফরম্যাট ছাড়া অন্য কিছু ইয়ে করতে পারবো না, ঠিক না? আচ্ছা, এখানে এখানে সব পারবেন একই রকম ভাবে। ওকে, সেকেন্ড বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা যদি একটা লিস্ট ধরি তাহলে মানে কোনগুলো জন্য এটা ব্যবহার করা বেস্ট। তাহলে প্রথম শুরু করি, যদি আমরা বলি বিজনেস কার্ড, ফ্লায়ার, পোস্টার, ব্রোশিওর। ব্রোশিওর থেকে লিস্টটা হচ্ছে একেবারে মানে স্ট্যান্ডার্ড, মানে এটাতেই করাই বেস্ট। ব্রোশিওর, কোম্পানি প্রোফাইল, কোম্পানি পোর্টফোলিও, ম্যাগাজিন, বুকস, ই বুকস, বুক কভার, এই টাইপের 2 পেজের যে ধরনের কাজগুলো থাকে, 2 বা ততোধিক, এই কাজগুলো কখনোই আসলে ফটোশপে তো করাই যাবে না। ইলিস্ট্রেটরে করা যায় কিন্তু মানে রিকমেন্ডেড না। আমার কথাগুলো বুঝতে পারছেন? আচ্ছা, বেসিক জিনিসগুলো মাথায় রাখেন, নিজেরা রিভিউ করার সময় আবার রিভিউ করেন, এগুলো ইম্পর্টেন্ট। তাহলে কেউ আপনাকে ব্রোশিওর দিল, ইন্ডিজিন অনেকে লিখে দেবে, অনেকে লিখে দিবে না। তাহলে দেখেন আপনি একটা পেজটাকে 3 ভাগ করে কাজ করবেন, লেখাগুলো কপি করবেন, ইটস কোয়াইট মানে টাইম কনজিউমিং। কিন্তু ওই সেম কাজটা আপনি 3 ঘন্টার কাজটা আধা ঘন্টায় করে ফেলতে পারবেন হচ্ছে ইনডিজাইনে। ইনডিজাইন এতটাই সোজা এবং এতটাই ইফেক্টিভ। আচ্ছা, ইন্ডিয়ার কথা যদি আমরা কম্পেয়ার করি, ইনডিজাইনের কাজ গত 2-3 বছরের তুলনায় ইন্ডিয়াতে এখন সে মানে এই কাজের পরিমাণ প্রায় 200-300 বেশি পার্সেন্ট বাড়ছে। তাহলে বাংলাদেশ নিশ্চয়ই ট্রেন্ডটা ফলো করবে কিছুদিনের মধ্যেই। তারপর আমাদের প্রিন্টিং অ্যান্ড প্রেসটা হচ্ছে এদিকেই যাবে। আচ্ছা, ইনডিজাইনের বেসিক ফরম্যাটটা হচ্ছে পিডিএফ, পিডিএফ করে পাঠাতে হয় প্রিন্টের জন্য, এবং এই পিডিএফটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির। এবং আপনি কিছু ম্যাগাজিন অনেক সময় খুলে বা কোম্পানির মনে হয় না যে এগুলো কিভাবে প্রিন্ট করে, এত সুন্দর পিডিএফ, এত সুন্দর কাগজের ওপর লেখা। কেউ যদি কখনো খেয়াল করেন ম্যাগাজিন ট্যাগাজিন, এগুলো এই জায়গা থেকে করে থাকে, করা হয়ে থাকে। তো এই বেসিক জিনিসগুলো কেন আমি ইয়ে করলাম, যেমন দেখেন ফাইবারে বলেন, আপওয়ার্ক বলেন, আর ফ্রিল্যান্সিং বলেন, ছোট্ট করে নিচে লেখা থাকে, আপনাকে কিছু লিখে দিচ্ছে, আপনারা হয়তো সবই ফটোশপ ইলিস্ট্রেটর করে দিচ্ছেন কারণ সে হচ্ছে ডিজাইনার না, কিন্তু ওখানে লেখা থাকে যে ইনডিজাইন, ইলিস্ট্রেটর অথবা ফটোশপ করতে হবে। তাহলে লেখা যেহেতু থাকে, আবার গ্রাফিক ডিজাইন সফটওয়্যার বলতে আমরা 3টাকেই বুঝি, এই বেসিক 3টাকেই বুঝি। সেখানে ইনডিজাইনটাকে এখন কোর্সটাকে শর্ট করার জন্য বা অনেক ট্রেনার পারে না। বেসিকলি মোট কথা হচ্ছে বাংলাদেশে আপনি হাজার হাজার টিউটোরিয়াল পাবেন ইলিস্ট্রেটর, ফটোশপে, কিন্তু ইনডিজাইনের খুবই কম পাবেন, এবং পেলেও সেগুলো যে কতটা কোয়ালিটি সম্পন্ন সেটাও একটা প্রবলেম। সো এই জন্য এইটা কোর্সে আসলে এভাবে ইনক্লুড করা হয় না। বাট আমি সবসময় বলছি যে একটু ডিফারেন্ট হলে আপনার কাজের পরিমাণটা বাড়বে। তো ডিফারেন্ট হচ্ছে এই জায়গা থেকে। আপনি বেশ কিছু কাজ যদি এখন কোম্পানির পোর্টফোলিও মানে ইবুক এসব কাজে জোর দেন এবং ইনডিজাইনে দেখান, তাহলে আপনার ফাইবার ফ্রিল্যান্সারের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। তো ভাবলাম যদি শেষ করবই কোর্স, আপনাদেরকে নতুন কিছু শিখে বা একসাথে জিনিসটা প্র্যাকটিস করে আমরা ইয়ে করি। আচ্ছা, দেখছি আবার কি জয়েন করছে। কুল, ওকে। তো চলেন আমরা এখানে ফাইল থেকে ক্লিক করলে নিউ, নিউ থেকে আসলে অনেকগুলো অপশন আসবে, কিন্তু আপনারা যেটা করবেন ডকুমেন্ট, বুক যখন তৈরি করবেন তখন বুক, লাইব্রেরি বলতে আপনার লাইব্রেরিতে কোনো কালেকশন এরকম থাকলে ডকুমেন্ট। আচ্ছা, এখান থেকে ওপেন করতে পারবেন। আর মধ্যখানে এখানে হচ্ছে আর অপশন কিছু নেই, যে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্ট করে। আচ্ছা ঠিক আছে, নকুল, আদাব, মাইক অফ রাখেন। তো আচ্ছা, অনলাইনে পাবলিশ করতে পারবেন, অনলাইনের সাথে এর ব্যাপার আছে, ডকুমেন্ট সেটআপ, এগুলো এখানে তেমন কিছুই নেই বলার মতো। তো আমি এখানে ক্লিক করলাম, ওখানেও করতে পারতাম। কিছু যদি থাকে সেটা এখান থেকে ওপেন করবেন, সোজা পন্থা। আচ্ছা,
অলমোস্ট একই রকম, ইলাস্ট্রেটর ফটোশপের মতো, বা সবগুলো ইন্টারফেসই যেহেতু একই কোম্পানি। তো এখানে একটা জিনিস আচ্ছা বলার আগে আপনি এডিটে যাবেন। যারা ম্যাক বা অ্যাপল ব্যবহার না করেন তাদের জন্য এখানে, আর অ্যাপলে হচ্ছে এই ফাইলে থাকে। আচ্ছা, এখান থেকে প্রিফারেন্সে যাবেন। প্রিফারেন্সে যাওয়ার পর এখানে ইউনিট অ্যান্ড ইনগ্রিডিয়েন্ট, এই জায়গাটা যেহেতু আমরা ইলাস্ট্রেটরের কাজ করে ইঞ্চির সাথে খুব বেশি পরিচিত, পয়েন্টের সাথে বা পিকাসের সাথে পরিচিত না, এই জায়গাটা ইঞ্চ করে নেবেন। বাই ডিফল্ট পয়েন্ট থাকে অথবা পিকাস থাকে, ইঞ্চ করে নেবেন। স্টপ পয়েন্ট থাকবে আর অন্য সব কিছু ঠিক আছে, তারপরে ওকে, আর অন্য কিছু লাগবে না। জেনারেলে ক্লিক করে আমরা দেখতে পারি। ইউজ লিগাসি নিউ ডকুমেন্ট করলে কি হবে, উপরের এই পেজটা আসবে না, ছোট্ট একটা পপ আপ আসবে সামনে, ডকুমেন্ট খোলার সময় আমরা যেটা ব্যবহার করি। তো আমরা আর কিছু চেঞ্জ করছি না, আমি শুধু ইউনিট অ্যান্ড ইনক্রিমেন্টের জায়গাটা বললাম, তারপরে ওকে করার পরে নিউতে আমরা ক্লিক করি। ওকে, অ্যান্ড এখানে মেন কাজটা হচ্ছে প্রিন্টের। যদি এখানে ওয়েবে কাজ করতে পারবেন, সমস্যা নেই। ওয়েবে করলে সেটা 8 GB থাকবে, 8 GB রেখে দিবেন, এবং 72 রেজুলেশন রাখবেন, কারণ তাহলে ফাইলের লার্জটা কম হবে। ওয়েবের জন্য 72 to 150-র মধ্যে রাখা ভালো। আর প্রিন্টের জন্য অবশ্যই 300 হচ্ছে প্রিন্টের জন্য লোয়েস্ট। এটা 1200 পর্যন্ত হতে পারে, যদিও অনেকে যারা জানে না, মানে এই রিলেটেড পড়ালেখা করেনি, শুধু কোর্স করে শিখছে, তারা মনে করে যে 300-ই হচ্ছে রেজুলেশন শেষ। শেষ না। আপনি যখন ওই সেম ইমেজ বা কালারটা ওয়েবতে বড় করবেন কোনো সমস্যা নাই, বাট প্রিন্টে যাবে তখন ওটা ফেটে যাবে। আচ্ছা, তো এখানে কিছু বেসিক জিনিস জানতে হবে এই জায়গাগুলোতে। তো এখানে আমি নাম যে কোনো একটা দিলাম, ম্যাগাজিন বলেই বেশি চেন এটারে। ধরেন ম্যাগাজিন কিছু একটা করবেন আপনি, ম্যাগাজিন লেআউট দিই আমরা, যেহেতু ম্যাগাজিন ডিজাইন করবো না, লেআউট করবো অনলি। লেটার না, এখান থেকে A4 সিলেক্ট করলাম, এখানে চলে আসছে। কোন ধরনের চান পেজ সেটাও দেওয়া আছে। ফেসিং পেজ দিব না, বিকজ ফেসিং পেজ যে জিনিসটা আমরা পরে আসছি, আমরা একটা পেজ নিব এই জায়গাতে। প্রথম পেজ থেকে স্টার্ট হবে, কারণ এমন হতে পারে যে আমি এখানে 100টা পেজ তৈরি করছিলাম আগে, পরে 101 থেকে করতে চাই, তখন এখানে স্টার্টটা কত হবে সেই নাম্বারটা দিবেন। কলাম একটাই থাকবে। আচ্ছা, কলাম এই জায়গাতে সুবিধা দেখেন, আপনি A4 পেপারকে যদি এরকম এরকম নেন, কলাম এখানে 3টা দেন, তাহলে আমরা ট্রাইফোল্ড বুশের যেটা করি সেই মাপটা পাবো না। হুম, সেটা সুবিধা হচ্ছে এই জায়গাতে, একদম ইজি, আপনাকে কোনো কাজই করতে হবে না আলাদা। তো কলামে একটা মার্জিন, মার্জিনটা ইম্পর্টেন্ট। আমরা এখানে 1 ইঞ্চি মার্জিন নিব। মার্জিন কি জিনিসটা, মার্জিন হচ্ছে আমাদের সেফ জোন। এখানে মার্জিন কি, সেফ জোন, এটা মাথায় রাখেন। আচ্ছা, এইগুলোর বিভিন্ন দেশে বিভিন্ন রকম মাপ আছে, আমি এটা জাস্ট লিঙ্ক করে দিলাম, তাহলে সবগুলোতে চলে যাবে। আর এখানে সরি, স্লাগ দিব না। স্লাগ জিনিসটা কি, স্লাগটা হচ্ছে আপনার ব্লিডের থেকেও বড় কিছু, মানে হচ্ছে দেখবেন গুগলে কিছু সার্চ দিলে দাগ টেনে টেনে বাইরে অনেক কিছু লেখা থাকে। হুম, তো ওগুলোই হচ্ছে স্লাগ, যেগুলো আমরা ব্যবহার কখনোই করি না বা করব না, বা করার দরকার হবে না। 0 এই জায়গাতে হচ্ছে আমরা 0.125, ঠিক আছে, এটা ব্লিড। মার্জিন 1, বা যার জন্য যেরকম ভালো হয়। ম্যাগাজিনের কভারের জন্য 1 বেস্ট, এবং অন্য কিছুর জন্য তো আমরা জানি 0.25, ঠিক না? তো ম্যাগাজিন বা এই টাইপের জিনিস, আচ্ছা ম্যাগাজিন মেনলি তৈরি হচ্ছে আপনার A3 পেজে। কোন পেজে? A3 পেজে ম্যাগাজিনের পেজ সাইজ, বাট আমরা A4 দিয়ে জাস্ট কভার ডিজাইন বা A4 পেপারের একটা পোর্টফোলিও বা ব্রুশিওর করব। ব্রুশিওর ম্যাগাজিনের মধ্যে বেসিক পার্থক্য সাইজে, কারণ কিছু কিছু কোম্পানির ব্রুশিওর থাকে যে অনেক পেজের, কিন্তু সেগুলো A4 এ করা হয়ে থাকে। আর A3টা হচ্ছে দেখেন এর থেকে অনেক বড়। A3 আমরা বড় ম্যাগাজিনের সাইজ তো দেখছি না? হুম, বেশ ভালো বড় সাইজের। তো ওইটা হচ্ছে A3। এটা সব ইউএসএস সিস্টেমে, প্রিভিউ হলে হালকা প্রিভিউ দেখা যাবে। তো আমরা একবার এখানে ক্রিয়েট দিলাম, এবং এইটাই যদি এটা ডিফল্ট সেট করে রেখে দিতে চান, তাহলে এখানে ক্লিক করলে সেট হয়ে যাবে, এবং এটা এখানে এখানে চলে আসবে। তারপর সব ঠিক আছে, আমরা ক্রিয়েট করার পরে আমরা মূল জিনিসটা দেখতে পাবো সামনে। একটা জাস্ট পেজ আছে সিম্পল। তো আমরা যদি এই জিনিসটা খুব দ্রুত দেখাবো,
তো একই সাথে আরেকটা জিনিস আমরা এখানে ক্রিয়েট করব, এই যে। তো আমরা ব্লিড কি দিইনি, সরে গেছে নাকি? ব্লিডটা সরে গেছে। আচ্ছা, সমস্যা নেই, ওইগুলোর সাথে তো আমরা পরিচিত। আমি যেটা বলছি এগুলো একরকম বাড়তিই বলা যায়। তাহলে আবার আমরা আরেকটা ডকুমেন্ট নিচ্ছি। এই ডকুমেন্টটা কি, যেহেতু এটা অনেকগুলো পেজ নিয়ে কাজ করে, আমি আপনাদেরকে সিঙ্গেল একটা পেজ দিয়ে দেখাইলাম। সিঙ্গেল পেজে আপনি পোস্টার ফ্লায়ার করতে পারেন। তাহলে মাল্টি পেজগুলোতে আমরা সেই সেম জিনিসটা দেখব। তাহলে ম্যাগাজিন মাল্টি পেজেস নর্মালি, তাহলে সবই আমার ঠিক আছে। ফেসিং পেজে এখন ক্লিক থাকবে এবং আমি এটা প্রেস করব 4টা। 40টা করতে পারেন, 20টা করতে পারেন, একই ফরম্যাট, এই জন্য 4টা করলে সব বোঝানো হয়ে যায়, আর লাগবে না। প্রাইমারি টেক্সট ফ্রেম জিনিসটা হচ্ছে দরকার নেই এখানে। আচ্ছা, কলাম গাটার, কলামে যখন নাই তখন গাটার কি দরকার। মার্জিন বাই ডিফল্ট 0.5 থাকে, আমরা এখানে 1 যেহেতু দিতে চাচ্ছি 1ই দিই। 0.5 দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। আর ব্লিডটা ঠিক আছে। ও, বুঝছি, তখন এই কাজ হয়েছে। লিঙ্ক করে আমরা ব্লিডটা দিই, তাহলে সবাই পেয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখেন আমার ব্লিডটা আছে, মার্জিনটাও আছে, 0.5ও থাক, কোনো সমস্যা নেই। এখানে একটা জিনিস দেখার বিষয়, দেখেন এটাকেই বলে ফেসিং পেজ। এই পৃষ্ঠা যখন বামে থাকবে ম্যাগাজিনের, এই পৃষ্ঠা ডানে থাকবে, তখন আপনার সামনে 2 পৃষ্ঠায় সামনে থাকবে না, এক পৃষ্ঠা আর এক পৃষ্ঠা। এই 2টা পৃষ্ঠাই কিন্তু সামনে থাকে আমাদের, মানে একটা পৃষ্ঠা আর একটা পৃষ্ঠা বন্ধ করে দিলে ওটা লেগে যায়, এটা হচ্ছে ফেসিং পেজ। ফেসিং পেজটা না দিলে কি হবে, এটা এইভাবে আসবে, একটার পর একটা নিচে নিচে চলে আসবে। আচ্ছা, এটা একটা গেল। দ্বিতীয় বিষয়, আমরা আগের ওইটাতে মার্জিন আমাদের ইয়েটা ব্লিডটা শো করছে না, সমস্যা নেই, ব্লিডটা শুধু এই জায়গা থেকে চলে আসছে হালকা। এবং এখানে যে জিনিসটা আছে এরকমভাবে একটা একটা চলে আসবে। তো আমরা যদি এখানে প্রপার্টিজে ক্লিক করি, অনেকগুলো অপশন পাবো। পেজে যদি ক্লিক করি, সেম ফরম্যাটটা আমাকে কিন্তু দেখাবে। পেজ, এটা প্রথম পেজ মানে ফ্রন্ট, এটা ব্যাক, আর এই দুটো হচ্ছে 2 3, তাহলে 1 2 3 4। 2 3 পেজটা কেমন হবে, সামনাসামনি। হ্যাঁ, মানে আমরা বই যখন খুলি তখন বাম দিকের না ডান দিকের পেজ। তো এরকম যদি আপনি 40টা 50টা করেন, এই পেজটা ছাড়া, শুধু প্রথমটা ছাড়া, আপনার কিন্তু সবগুলো এইভাবে এইভাবে আসবে, এটার পাশে আরেকটা 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 এইভাবে। আচ্ছা, কিন্তু প্রথম পেজটা আলাদা, বিকজ কি এটাকে অনেক সময় মাস্টারপিস হিসেবে ব্যবহার করা হয়, মানে এখানে আপনি কিছু একটা লিখবেন, সব পেজে চলে যাবে একসাথে, এরকম সিস্টেম আছে, এই জন্য এই পেজটা আলাদা, সেটাকে মাস্টার পেজ বলা হয়। এই যে যদি কোনো পেজে কোনো ইফেক্ট না দিতে চান, সেটা হচ্ছে নান। আর এই যে মাস্টার পেজ, যে কোনো পেজকে আপনি মাস্টার, এখানে যেটা সিলেক্ট থাকবে সেটাকে মাস্টার পেজ হিসেবে ব্যবহার করতে পারেন, সেটা পরের বিষয়ে আমরা যাব, লিঙ্কও পরে আসছি। আচ্ছা, তাহলে আমরা এটাকে ডেমো হিসাবে এই পেজটাকে সামনে রাখছি। Ctrl+1 দিলে এটা 100%, Ctrl+0 দিলে এটা হচ্ছে ফিট হয়ে যাবে। ওকে, তাহলে বাম দিকে যদি আমরা তাকাই, এটা হচ্ছে আমার সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, পেজ টুল, এটাতে ক্লিক করে আপনি পেজ বাড়াইতে পারবেন, যেটা দরকার হয় না কারণ এখানে আছে আমাদের অপশন। তারপরে এটা টেক্সট, কিছু জিনিস এখানে নতুন, এই জিনিসগুলো আসলে এভাবে লাগবে না, বাট আমি পরে দেখাবো। এটা লাইন টুল, লাইন টুলে কি কাজ, পেন টুল, পেন্সিল। রেক্টেঙ্গেল ফ্রেম লাগে না, কারণ চাইলে ব্যবহার করতে পারেন, বিকজ এই রেক্টেঙ্গেল দিয়ে এই কাজটা করা যায়। এটা সিজর, ট্রান্সফর্ম, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ফেদার, আমরা যে আলাদা করে ফটোশপে যে ফেদার দিতাম না, এটা এখানে ওইভাবে তো দেওয়া যাবে না, এখানে এইভাবে দিতে হবে। এছাড়া মোটামুটি সবই এক, এটা ফিল স্টক। আর এখানে যেহেতু ওভারঅল জিনিসটা টেক্সট নিয়ে কাজ, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইনডিজাইন মানেই হচ্ছে কি নিয়ে কাজ, টেক্সট। তারপর ইমেজ এবং অল্প স্বল্প কিছু শেপের কাজ এখানে নাই বললেই চলে।
তো এখানে ফাইল এডিটে আমরা দেখছি পরিচিত বেশিরভাগই, তাছাড়া ওইরকম কিছু নাই। লেআউট এখানে অল্প স্বল্প কিছু পেজের কাজ, হ্যাঁ নিউজ পেপার এখানে ডিজাইন করে। তারপরে হচ্ছে আগে ছিল মিউজ বলে আরেকটা সফটওয়্যার, সেটা তো করতো, ওটা এখন ডেড হয়ে গেছে, আর এটা চাহিদা বেড়ে গেছে। এই দুইটাই পিছিয়ে ছিল এক সময়, কারণ এটা চাহিদা ওইভাবে বুঝতে পারিনি। ইভেন এমএস ওয়ার্ডে আপনি যে কাজ করবেন সেটার কোয়ালিটি আর এটার কোয়ালিটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দরকার কি এখানে লিখে আপনি এখান থেকে পিডিএফ বের করেন, এমএস ওয়ার্ডই দরকার নেই। আচ্ছা, তো এখানে কিছু এই যে পাথ ফাইন্ডার, পাথ, এসব জিনিসগুলো আমরা এই জায়গাতে পাবো যেগুলো দরকার। ক্লিপিং মাস, পাথ রয়েছে এখানে, টেবিল টাইপ, ভিউ, এই জিনিসগুলো ব্যতিক্রম। এবং উইন্ডোজে আমরা দেখি, দেখেন অ্যারেঞ্জ আছে, পরিচিতগুলো আগে দেখে নিচ্ছি। কালার রয়েছে, তারপরে ইনফো হচ্ছে ইমেজ সম্পর্কে ইনফো দিবে। লেয়ার আছে, লেয়ারটা হচ্ছে এখানে ইলিস্ট্রেটরের মতো লেয়ার। তারপরে হচ্ছে টেক্সট র্যাপ, আর এখানে টাইপ, টেবিলস, এগুলোতে পরে আসবো আমরা। তো এখন আমরা এটাতে ডেমো করব, মানে ইয়ে করব, এবং এইটাতে মেইনলি হচ্ছে আমরা একটা এটাতে ক্লিক করে যদি এটাকে কোনো একটা কভার বানাতে চাই, তাহলে এটাতে আমরা প্রথমে সিলেক্ট করি। তো প্রথম বিষয়ে আমরা একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। রেক্টেঙ্গেল নেওয়ার পরে দেখেন নর্মালি র্যান্ডমলি আমি টান দিচ্ছি। প্রিভিয়াস যদি কোনো কালার ব্যবহার করে থাকেন সেটা আসবে, না করলে আসবে না। এখন এই কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, উইন্ডোজ থেকে কালার নিতে পারেন, অথবা এখানে ডাবল ক্লিক করতে পারেন। আচ্ছা, ডাবল ক্লিক করলে অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম কালার দেখে অভ্যস্ত সেরকম কিছু আসবে না। এখানে সোয়াচ আসবে ফার্স্টে। সোয়াচটা হচ্ছে এখানে যদি কোনো কালার আপনি সেভ করে রাখেন সেই জিনিসটা আসবে। আর এখানে কালার, এই কালার পিকারটা হচ্ছে এইরকম তখনই আসবে যখন এই জায়গাতে আমরা সেভ করে দিব। যেমন আমি CMYK আছি, যদি RGB করি তাহলে এরকম আসবে। আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের বিষয়ে এখন আসবো না। তো এখানে যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করেন, বুম চলে আসছে। ঠিক আছে, আমরা শুধু কালারের বিষয়টা আগে ক্লিয়ার হয়ে নিই। তারপর এখানে স্টকে যদি আমি ক্লিক করি, তো এখান থেকে স্টকের কালার একইভাবে নিতে পারবো। RGB কি দিবেন এর সাথে, ওকে রেড। কিন্তু স্টক একটু বাড়াইলে তারপরে আমি এটা বুঝতে পারবো যে এখানে স্টক আছে। তাহলে স্টক আমি ফিল দুইটাই দিতে পারলাম, এবং এখানে ডাবল ক্লিক করলে স্টকের প্যানেলটা আসবে। ওইরকম যা ছিল সব আছে এখানে, সো স্টক নিয়ে আর কিছু বলার নেই। তারপরে এখানে হচ্ছে স্টকটা কিরকম হবে দেখতে সেটা নিতে পারেন। এখানে যেমন ডাবলে চলে গেছি, হঠাৎ করে ক্লিক করে আমি সিঙ্গেল সলিডে থাকি। এই জায়গাটা একটু চেঞ্জ না, এই যে কারণ আপনার ডিজাইনের স্বার্থে অনেক সময় লেখাগুলোকে এরকম ভাবে মানে ইয়ে করে দিতে হয়, তো সেই জায়গার ক্ষেত্রে হ্যাঁ, বা ডাবল লাইন দেওয়া যায় এরকম সুন্দর করে। তারপরে এইগুলো কাজে লাগে, এগুলো তো আমরা দেখি, এগুলো দিতে পারবো আমরা। কর্নারটা কেমন হবে, কর্নার তো আমরা জানি ক্যাপ, ক্যাপ বলতে যেটা বুঝি। তো এখানে আপনি চাইলে কোনো শেপ নিলে এই চারটা মাথা চার রকম দিতে পারবেন, অথবা এই জায়গা থেকে আমরা চেঞ্জ করতে পারবো, কারণ ম্যাগাজিনে যেহেতু ডিজাইনগুলো অনেক সময় চেঞ্জ করা লাগে। এই যে দারুণ না? তাহলে প্রথমটাই থাকলো অপাসিটি, তো আমরা জানি অপাসিটি কি জিনিস। আর হ্যাঁ হ্যাঁ ওকে, আর এই জায়গাতে হচ্ছে আমাদের সেই এফেক্ট ফটোশপের ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, আউটারগুলো, ইনারগুলো, ব্লেভেল, এই জিনিসগুলো হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশনে যা ছিল এখানে সব আছে। আমরা শুধু শেপে না, লেখাই এবং যে কোনো কিছুতেই এই ড্রপ শ্যাডোগুলো দিতে পারবো। আচ্ছা, ব্লেন্ডিং অপশনের কথা কেন বললাম দেখেন, ব্লেন্ডিং অপশনের মতো না জিনিসটা, এবং এই যে ড্রপ শ্যাডোটা এখন নিচে চলে আসছে, এদিকে দিলে সাইডে। তারপরে হচ্ছে আমরা অপাসিটি চাইলে একটু বাড়াইতে পারবো, ব্লা ব্লা, যদি লাগে আর কি, ইনার আউটার ব্ল। সো এই জিনিসগুলো ডিটেলস বাই ডিটেলস যাবো না, তাতে দেখা যাচ্ছে অনেক সময়টা বেঁচে যাবে। শুধু ইফেক্টগুলো যে আছে এবং প্রপার্টিজ প্যানেল খেয়াল করলে অন্য কোথাও ঘাটাঘাটি করা লাগবে না। সো এখানে আছে এটা, এগুলা কি, অ্যালাইন,
আমরা কিভাবে অ্যালাইন করি এবং এই অ্যালাইন কি পেজের করব, স্প্রেডের করব, মার্জিন করব। আচ্ছা, স্প্রেড জিনিসটা কি? এখানে সবই তো বুঝলাম, সিলেকশন বুঝলাম, কি অবজেক্ট জানি, মার্জিন তো বুঝলাম এটা মার্জিন, পেজও বা বুঝলাম এটাই পেজ, তাহলে স্প্রেডটা কি, ঠিক না? এই যে দুইটা পেজ সম্মিলিত যে ওয়ান পেজ, এটা হচ্ছে স্প্রেড। ফেসিং, দুইটা পেজ যদি ফেসিং একটা অপরের ফেস করে থাকে এটাকে স্প্রেড বলে। ওকে, আচ্ছা, স্প্রেডের আরও অনেক কাজ আছে। তারপরে আমরা প্রথমত সিলেক্ট থাকতে হবে, নাহলে অপশনগুলো আসবে না। এটা টেক্সটের ব্যাপার, টেক্সটে আসছি। এই শেপটাকে কনভার্ট করা যাবে, এটাকে অ্যারেঞ্জ করা যাবে, লক করা যাবে এবং কনভার্ট করা যাবে। কনভার্ট করে আপনি কি করবেন? ইলিপস করেন, ইলিপস হয়েছে, ট্রায়াঙ্গেল করেন, ট্রায়াঙ্গেল হবে, যা করতে চান তাই হবে। ঠিক আছে, এখানে যা যা আছে, সিঙ্গেল লাইন, শেপটাকে লাইন বানিয়ে ফেললাম, বিশাল ব্যাপার। তাহলে এ হচ্ছে শেপের কাজ। এখন এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল ডি প্রেস করব। যদিও এখান থেকে ইয়েটা স্টকটা উঠাই দিলে ভালো হতো, এবং আমি আচ্ছা এখান থেকে নিতে চাচ্ছি না, কারণ কি আমি এটা নিয়ে যদি একটা কাজ করব। মামুন ভাই ইনডিজাইন ইয়ে করছেন, করে ফেলেন আজকে দেখে, কারণ এটা খুব দ্রুত গতিতে চলবে তো ক্লাসটা। তবে আপনারা ক্যাচ করতে পারবেন, ভয় লাগার কোনো কারণ নেই। ক্লাসটা খুব দ্রুত গতিতে গেলেও ইচ অ্যান্ড এভরিথিং ক্যাচ করতে পারবেন, কঠিনের কিছু নেই। ইমেজ বাংলাদেশে তুলছে চাইনিজ। পাহাড় যা দেখবেন সবই বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তার মধ্যে বান্দরবনে বেশি। সীতাকুণ্ডে কিছু আছে, আর আপনাদের সিলেটে অল্প স্বল্প। বান্দরবন আমাদের ওইদিকে, আমি কি বান্দরবনের অধিবাসী? না, না। আচ্ছা, এই যে আমি জাস্ট কন্ট্রোল ডি করে প্রেস করলাম, ইমেজটার কিন্তু অল্প একটু অংশ আসছে। আচ্ছা, ইমেজটা কত বড় এটা বোঝার জন্য আমরা ইমেজটাতে যদি ক্লিক করি, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখানে যাই। আচ্ছা, ইমেজটা যে এর মধ্যে আমি অন্যভাবে ওই জিনিসটা দেখাচ্ছি, যে ইমেজটা কতটুকু অংশ ধরছে। আপনি ইমেজটা কিন্তু আসলে অনেক বড়, অনেক বড়, যেটা অল্প অংশ আসছে। তো এখানে ফ্রেম ফিটিং এ একটা অপশন রয়েছে, এটা প্রপোর্শনালি, এটা হচ্ছে ফিট কন্টেন্ট প্রপোর্শনালি। তো আমরা প্রথমটাতে ক্লিক করব, ক্লিক করার পরে ফুল ইমেজটা ধরে যাবে। বললাম না একটা ফ্রেম হিসেবে কাজ করে। সেম জিনিসটা আমরা আরো একটু বোঝার জন্য, এই যে আমরা এখন কোন স্টক দিচ্ছি না, এতে ছোট্ট করে আঁকলাম শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে। ওকে, আচ্ছা, স্টক একটা থাকলেও কোনো সমস্যা নেই। এবং আমরা এখানে এই অবস্থায় ক্লিক করলে কন্ট্রোল ডি,
শুধু হুম হুম সে তো ফটোশপেও যায়, ঢোকানো তো যাইতো, বাট এই সফটওয়্যার এই সিস্টেমে কাজ করে ফ্রেম হিসাবে, সেটা তো আমরা ক্লিপিং মাস্ক করেও করতে পারতাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই যে দেখেন এখানে মনে হয় এই গাছটা শুধু দেখা যাচ্ছে, ঠিক না? এটা ফিট নাই, কিন্তু এই ইমেজটা যেমন ফিটে গেছে, তো আপনি জাস্ট এটাতে ক্লিক করে দিবেন, ওটা ধরে যাবে। ওকে, আচ্ছা। সো আরেকটা ব্যাপার হচ্ছে কিছু না, আপনি এই যে এই জায়গাতে ইম্পোর্ট করবেন ফাইল, ইমেজটা কত বড় আমি সেটাও দেখাচ্ছি, পাশাপাশি এটা কিভাবে ফিট করবেন। এখন এই ইমেজটা কিছুক্ষণ পরে আমার কার্সারে দেখাবে, তো আমি যদি জাস্ট ক্লিক করে ছেড়ে দিই, তাহলে ফুল ইমেজটা আপনার এই জায়গাতে শো করবে। ফুল ইমেজটা কত বড় দেখছেন? এই যে এত বড়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তা আমি আবার ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে আমার যতটুকু দরকার, আমার যতটুকু দরকার মনে করেন যে হচ্ছে ইমেজটা এখান থেকে আপনার এই পর্যন্ত দরকার, এই যে ক্লিক করে দিলেন, যতটুকু ক্লিক করছেন ঠিক ততটুকুর মধ্যে ইমেজটা ধরে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে ইমেজ। এখন এই ইমেজটাকে যদি বাড়ান, দেখেন একটা একটা জিনিস বাড়ছে কিন্তু ইমেজটা বাড়ছে না। কি বাড়ছে? এটা ফ্রেম বাড়ছে বা কমছে কোনটা? ফ্রেম। এদিকে করলে ছড়ছে কারণ ওখানে ইমেজ তো ছোট হওয়ার ব্যাপার আছে, কিন্তু আপনি বড় করলে আসলে এই যে ফ্রেমটা বাড়ছে। তো এটার জন্য আপনি যেটা করবেন, প্রথমে ইমেজটা বরাবর ফ্রেমটা সমান করে নিয়েন, নেওয়ার পরে কন্ট্রোল শিফট দিয়ে এটাকে টানবেন বা বাড়বেন, যাই করবেন বড় ছোট হবে, কন্ট্রোল শিফট। আচ্ছা, এখানে ওই ধরনের ওই ঝামেলা নাই ফটোশপের মতো যে এদিক সেদিক করলে ইমেজের ইয়েটা হারাবে। আচ্ছা, এখানে আমরা লিঙ্কে যাই। এখন দেখেন লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে আছে, কারণ কি? ইমেজ এখানে আসছে একটা লিঙ্ক হিসাবে, ইমেজ কিন্তু এখানে এমবেডেড হয়ে আসেনি। আমি মনে হয় আপনাদের এই জিনিসটা বলছিলাম যে লিঙ্ক হিসাবে আসে মানে কি, আপনার পিসিতে ইমেজটা থাকবে, সে শুধু লিঙ্ক নিয়ে কাজটা করবে, তাহলে আপনার ফাইলের লোডটাও বাড়বে না, পিসিটা হ্যাং হবে না। কিন্তু এখানে যদি আমি এমবেড করে দিই, এই যে এমবেড, তাহলে এই ইমেজটা এখন ইনডিজাইনের নিজস্ব অংশ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তার মানে কি, আপনি যখন অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করবেন, ইউ শুডেন্ট নিড নেভার এমবেডেড দ্য ফাইল, মানে এমবেড করা যাবে না। এই জন্য করবেন না, কারণ কি বলেন? কারণ কি? ফাইলের লোডটা বেশি হবে, ইমেজটা বড় হয়ে যাবে, আর কিছু কিছু জায়গায় তো ইমেজ আপনার ইমেইলে পাঠাতে পারবেন না, সমস্যা। তো সেই জন্য আমরা কিভাবে পাঠাতে হবে ক্লায়েন্টকে সেটাও আমি দেখাবো আলটিমেটলি। তবে এমবেডেড, হ্যাঁ হ্যাঁ, পাঠাইতে হবে, তাহলে অটোমেটিকলি লিঙ্ক করে নিবে বা লিঙ্ক আপডেট করতে পারবে। কিন্তু যদি আপনি একটা দুইটা পেজ হয়, ডেফিনেটলি এটা এমবেড করে দিয়ে দিবেন, আলাদা ঝামেলার দরকার নেই। আচ্ছা, তো এইখানে এই যে লিঙ্কের ব্যাপারটা হচ্ছে, আমি এটাতে পরে আসছি। এই যে লিঙ্ক আপনার অলরেডি সে লিঙ্কে আছে বলছে, কিন্তু এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার মানে কি, হঠাৎ করে আমি যদি এই ইমেজটাকে এখন ডিলিট করে দিই, সে এখানে আপনার জাস্ট কালার দেখাবে, কোনো ইমেজ দেখাবে না। তখন এখানে আপনি ডাবল ক্লিক করলে সে চাইবে কি রিলিঙ্ক করুন। রিলিঙ্ক মানে এই এই লিঙ্কের সাথে একটা ইমেজ অ্যাডজাস্ট করেন, সেটা যে কোনো ইমেজই হোক। ক্লিয়ার? হ্যালো? আগের ইমেজই হোক, নতুন ইমেজ হোক, যাই হোক, রিলিঙ্ক মিন হচ্ছে যে কোনো একটা ইমেজের সাথে আপনাকে লিঙ্ক করতে হবে। আচ্ছা, আর এই লিঙ্কে ক্লিক করলে আপনার এই ইমেজটা, ধরেন এখানে 1000 পেজ আছে, এই লিঙ্কে ক্লিক করলে এই ইমেজটা কোন পেজে আছে সেই লিঙ্কে চলে যাবে একসাথে পেস্ট করে। ওকে, আচ্ছা, এখানে ইমেজের ডিটেলসটা দেওয়া আছে, ইমেজের নাম কি, ইমেজের ফরম্যাট কি, কোন পেজে আছে, 1 নম্বর পেজে আছে, তারপরে এটা কি আরজিবি, এটা স্ট্যাটাস কি, এটা কত মেগাবাইট। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় হচ্ছে, আমরা এখানে দেখব যে এই দুইটা জিনিস, ডাইমেনশন, ইফেক্টিভ পিপিআই এবং অ্যাকচুয়াল পিপিআই। আচ্ছা, এখন অ্যাকচুয়াল পিপিআইটা হচ্ছে আপনি ওয়েবের জন্য কত রাখতে পারেন? 72। কিন্তু ইফেক্টিভ পিপিআইটা আপনার 538 এই জায়গায় আছে, সেজন্য ভালো। কিন্তু দেখেন আমি যতই এটাকে বড় করব, এখন তো বড় হবে না, ফ্রেমটা বড় হবে, আমরা ওই
কন্ট্রোল শিফট ধরে, আর ভালো করে ইফেক্টিভ পিপিআই তে তাকাবেন। ইফেক্টিভ পিপিআই কমছে না? কোনোভাবেই বাড়তে বাড়তে এমন একটা এজেশনে আনবেন এটাকে যেন এটা 300-র কমে না যায়। যদি প্রিন্ট করতে হয় অবশ্যই সেটা 300 বা 300-র কাছে রাখতে হবে, মানে 299, 300, 301, 300-র নিচে যাওয়া যাবে না। এটা বাড়ছে কমছে, খেয়াল করছেন? ওকে, তো এইটা একটা বিষয়, আমরা ইমেজটা সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, মেনলি আমরা কোচ করছিলাম এই জায়গাতে হচ্ছে ইয়ে নিয়ে। তো আমরা এই শেপ, যেহেতু আমরা কভার পেজের ইয়ে বানাচ্ছি, ফ্রন্ট উপর দিকে ফিল, এখান থেকে একটা কালার নিই আমরা। আচ্ছা, সিঙ্গেল পেজে যখন কালার নিয়ে চলে যাবেন, পরে আসলে ওই জিনিসটা চলে যাবে বা চলে যায়, এগুলা হয় সবসময়ের জন্যই। তো আমরা চাইলে এই জায়গা থেকে আমি RGB সিলেক্ট করে আমার যদি কোনো মান জানা থাকে, যেমন আমার একটা জানা আছে বা একটা দুইটা, যাই হোক আমি তার মধ্যে একটা ট্রাই করে দেখব। যেমন প্রথমটা 53, কিভাবে আমি কালারগুলো চেঞ্জ করতে পারবো আমার পছন্দের কালার। 120 এবং 114, এন্টার। এই যে একটা কালার আমি পেলাম। ওকে, তো এই কালারটা, এই যে কালারটা, এটা যেহেতু সিলেক্ট থাকতে হবে, থাকার পরে সোয়াচে যাবেন, এখানে ক্লিক করবেন নিউ। নিউতে ক্লিক করার পরে এই কালারটা সেখানে অ্যাড করে নিয়েছে, অ্যাড করছে না? আচ্ছা, যদি চান এটা নতুন নাম দিবেন, ডাবল ক্লিক করবেন, জাস্ট সিম্পলি ডাবল ক্লিক, এখানে চলে আসবে। আর জিবি না সিওয়াইএমকে যেভাবে চাচ্ছেন, প্রসেস থাকবে, কারণ প্রিন্টিং কালার প্রসেস কালার থাকে অলওয়েজ। নেম উইথ কালার ভ্যালু, নেম তো আমি দিই নাই, তাই এটা লাগবে না। আর যদি এইভাবে থাকে তো এইভাবে, এখানে ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব। সমান করে নিই। ওকে, নিলাম। নেওয়ার পরে আগের যে কালার ব্যবহার করছি ওইটাই আসবে অলওয়েজ, এটা মাথায় রাখেন। আমি এখান থেকে এই কালারটা নিব, তো নিলাম। আর আমি চাচ্ছি এই জিনিসটা আমি এটা 3 ভাগের 1 ভাগ রাখবো। তো আমি এটা ম্যানুয়ালি টেনে, মানে দেখেন এটাকে যদি আগে সিলেক্ট করি, যদি টানি তাহলে কি আমি বলতে পারবো যে পারফেক্টলি এটা 3 ভাগের, মানে 3 ভাগের 1 ভাগ হয়েছে? বলতে পারবো না, ইটস কোয়াইট টাফ। তো সেক্ষেত্রে এটা যদি ভার্টিক্যালি আমি চাচ্ছি, আমি যে সিম্পলি এখানে /3 দিয়ে দিব, যা আছে আমার এটা 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে, এবং আমি টেনে নিয়ে এসে এই জায়গাতে রেখে দেব। তাহলে এখন তো আমি বলতেই পারি যে এটা 3 ভাগের 1 ভাগ হয়েছে। সব সব সফটওয়্যারে কাজ করবে, সেম জিনিসটা সব সফটওয়্যারে করছি তো আমরা একদিন, মনে হয় আপনি হয়তো ওই দিন ছিলেন না। করছি, এটা করছি। আচ্ছা, এবং এখানে আরেকটা কালার আমি এটা নিচ্ছি বা নিয়ে রাখছি। আচ্ছা, যেহেতু এটা ম্যাগাজিন কভার করব, তো আমি জাস্ট এটা এই বরাবর রাখছি, কারণ এর উপর আমি একটা জাস্ট লেখা দিব। তা আমি এখানে কাজ, এরপরে আমি একটু লেখাতে যাব। তো লেখাতে যাওয়ার আগে আমরা এখানে যাই। আচ্ছা, কি বলছিলাম, আগে কি হইতো, এটা ক্লিক করে আমরা, মানে ক্লিক করলে লেখা চলে আসতো, দেখেন আসছে না। আপনাকে কি করতে হবে, ফ্রেম করে টান দিতে হবে। এরপরে এখানে ক্লিক করলে বা অটোমেটিকলি আপনার ওই কার্সারটা চলে আসবে, ওই যে আসছে, আপনি যাই লিখেন এখানে হেন তেন এটা সেটা চলে আসছে, আসছে না? হ্যাঁ। হুম। আর এটা কি, কারণ আপনি তো তৈরি করবেন বড় জিনিস, আপনার হেডিং যখন হবে এভাবেও করতে পারেন। তাহলে এখানে দুই একটা বিষয়, যেমন আমি এখানে যদি বাংলাদেশ লিখি, তো লিখলাম, লেখার পরে আমি এটাকে ক্লিক করে কি করতে পারি, এটাকে টেনে ধরে ছোট করতে পারি,
সমান নিয়ে যে আরেকটা কাজ করতে পারি, যে এই জিনিসটা ডাবল ক্লিক করলে অটোমেটিকলি সমান হয়ে যাবে। আচ্ছা, এই ডাবল ক্লিকের ব্যাপারটা আমি অনেক টিউটোরিয়াল ঘেটে দেখলাম, অনেকে জানে না। এবং এখানে লেখাগুলো যদি সিলেক্ট করতে চান তাহলে টেক্সটে ক্লিক থাকা অবস্থায় একবার, দুইবার ক্লিক করলে ওয়ার্ড, তিনবার ক্লিক করলে আপনার লাইন, চারবার ক্লিক করলে প্যারাগ্রাফ এবং পাঁচবার ক্লিক করলে হোল যত লেখা আছে সব সিলেক্ট হবে। হ্যাঁ, তো এটা একটা প্রসিডিউর। আর এটা বড় করতে চাইলে আপনাকে এখানে রেগুলারলি এটা বড় করলে বড় হবে না, এটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আপনার ফন্ট বড় হবে। ক্লিয়ার? ওকে, আমি আরেকটা ফ্রেম নিচ্ছি, কারণ এটা আমার টাইটেলের জন্য যদি হয় তাহলে এটা আমার হবে কি প্যারাগ্রাফ। এই জায়গাতে ডান দিকে ক্লিক করবেন, অসংখ্য অপশন, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অপশন কি কি আসবে, আমরা এই জায়গাতে ফিল উইথ প্লেস হোল্ডারে ক্লিক করব। বুম, এটা সম্ভবত নতুন ইলিস্ট্রেটরেও আছে, নতুন সফটওয়্যারে। তাহলে আমার আর ডামি টেক্সট নিয়ে আসতে হবে না। সাউন্ড সাউন্ড আসছে কার থেকে, একটু অফ করেন। আচ্ছা, হয়ে গেল। তারপরে এখান থেকে কিন্তু আমি এখন এটাকে বড় করতে পারবো। তো এই একই ব্যাপার বলছিলাম, কন্ট্রোল ক্লিক করে কন্ট্রোল এ দিবেন, অথবা একবার, দুইবার, তিনবার, চারবার অ্যান্ড পাঁচবার। মানে এটা মাউস ছাড়া যাবে না, একটানে করতে হবে। ছেড়ে দিলে আবার নতুন করে নিবে। তো হলো, এখন আমি টেক্সটটা বাড়াইতে পারবো। ক্লিয়ার? এবং অটোমেটিকলি এটা মিনিয়ন প্রো সিলেক্ট থাকবে। আমি এটা ক্লিক করলাম। একটা জিনিস খেয়াল করেন, আমি ক্লিক করার পরে এটা যখন এখানে যাচ্ছি, সে টেক্সট কিন্তু এই জায়গাতে প্লাস হয়ে জমে আছে, আছে না? ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার টেক্সট এই যে শো করছে, আবার এখানে ক্লিক করেন, চলে আসবে। আবার যদি প্লাস থাকে তাহলে আবার ওখানে ক্লিক করে যতটুকু টেক্সট আছে এর মধ্যে ধরে যাবে। আচ্ছা, পত্রিকার ওই ব্যাপারটা আমি এখানে ক্লিক করেন, ক্লিক আরও দেখাচ্ছি। এটা জাস্ট সিম্পলি আমি ক্লিক করছি। এখন এই জিনিসটা কি আপনি বাড়লে না অটোমেটিকলি সে ফিট হয়ে যাবে, এটা বাড়াইলে বা কমাইলে, বা এদিকে যদি বাড়ান, হ্যাঁ, এইদিকে বাড়ান। ইভেন এখানকার যে টেক্সটটা আপনি যদি এদিকে বাড়ান তাহলে ও এদিকে চলে আসবে, আর এই জায়গাটা ক্রমাগত হালকা হইতে থাকবে। তার মানে আপনি শুধু আচ্ছা, এটা এই জায়গাতে না, এখানকার যে প্লাস চিহ্নটা, পরে যদি আমার কোনো পেজ থাকতো, আমি পেজে যাই, স্টার্ট পেজ, আফটার পেজ, ওকে। তাহলে এই যে একটা পেজ, এই পেজের পরে আমরা নিলাম, তো এটাতে ক্লিক করে আমি এটাতে ক্লিক করছি। আচ্ছা, এখানে কোনো একটা সমস্যা দেখাচ্ছে, হয়তো ক্লিক করছে না আমার। হ্যাঁ, এখন ঠিক আছে। এই যে এখানকার লেখাগুলো এখানে চলে আসছে না, তাহলে এখান থেকে যদি আপনি ডিলিট করেন সে কিন্তু এখানে হালকা হতে থাকবে। মানে এর সাথে সুন্দর করে একটা লিঙ্ক হয়ে আছে এখন আপনার অনেকগুলো লেখা। ওকে, এই জিনিসটা বুঝছেন কিনা? আমি যদি এখানে কিছু অংশ এখন এখানে না, এই জায়গাতে ধরেন ডিলিট করলাম কিছু অংশ, তাহলে এই জায়গাটা আমার হালকা হয়ে গেছে না অনেকটা? ওই সেম বিষয়টা হচ্ছে এখানে। আরেকটা বিষয়, আচ্ছা কি আসলো এখন, সবুজ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখানে টেক্সট টানলেন, ফ্রেম, কন্ট্রোল ডি দিবেন। কন্ট্রোল ডি দিলে কি হবে, আপনার ধরেন আমি ডেস্কটপে যাই, আপনার এখানে টেক্সটে কিছু একটা লেখা আছে, জাস্ট ক্লিক করবেন, এখানে চলে আসবে সে, বুম, আসছে না? ওই যে, না, অটো চলে আসে। এটা হচ্ছে আপনার ওই যে আমি ফাইবারে যখন আপনাদের অ্যাকাউন্ট করাই যে জিনিসগুলো লিখে রাখছিলাম না, সেই লেখাটা এই যে এখানে লিঙ্ক করে পরে অন্য কোথাও নিতে পারবেন, বা এটা বড় করলে অটোমেটিকলি ফিট হওয়া শুরু করবে। তো এই হচ্ছে টেক্সটের কাহিনী। আরও ব্যাপার আছে টেক্সট। তো টেক্সটের অন্যান্য ব্যাপারগুলো মনে হয় না কথা বলার খুব একটা দরকার আছে। অন্যান্য ব্যাপারগুলোর মধ্যে হচ্ছে আমাদের অ্যালাইন করা, তারপরে প্যারাগ্রাফের যে ব্যাপারটা, এটাতে ক্লিক করি আমরা, এই টুলবারে ক্লিক করতে হবে সব অপশন পেতে হলে।
এটা মনে হয় অনেক নিচে। আচ্ছা, সবগুলো আমরা পাবো, আমাদের জাস্ট অপশনগুলোতে একটু ক্লিক করতে হবে। ক্লিক করলে অপশনগুলো এরকম ভাবে বাড়বে, তখন নিচে আরো আছে। তো আমরা এখান থেকে না যেতে চাইলে এখানে যাই, টেক্সট র্যাপ স্টাইল প্যারাগ্রাফ যা আছে। আচ্ছা, টেক্সট র্যাপ ব্যাপারটা হচ্ছে এখানে খুবই ইজি। কোনো একটা ইমেজকে যদি আপনি এই টেক্সটের মাঝে বা এদিক ওদিকে বসাতে চান, তাহলে কি করবেন, যেমন এখানে ক্লিক করে কন্ট্রোল ডি, খুব ছোট্ট করে আমরা ইমেজটা বসাবো। আচ্ছা, সে জায়গা করে দিয়েছে অলরেডি, অথবা দরকারই ছিল না ঝামেলা করার। বাইরের থেকে একটা ইমেজ নিয়ে এসে আমরা এর উপরই রাখলাম। রাখার পরে এই দুইটাকে জাস্ট সিলেক্ট করব, আমরা দুইটাকে এদিক থেকে এই দুইটাকে সিলেক্ট করি শুধু। এরপরে আমি এটাতে ক্লিক করলে অটোমেটিকলি সে জায়গা করে দিয়েছে, দেখছেন? এটাতে ক্লিক করলে এক একটা যেটা যে রুলস সে সেইভাবে জায়গা করে দিবে এক একটা। এই যে সম্পূর্ণ টেক্সটটা সরে যাবে, এটা দিলে চারিপাশের টেক্সটগুলো থাকবে। তারপরে হচ্ছে টেক্সটগুলো এর পাশে কতটুকু জায়গা নিবে না নিবে, আমরা এই জায়গা থেকে এই জিনিসটা দেখেন, বাম দিক থেকে করলে বাম দিকে, ডান দিকে বললে বাম দিকে, ডান দিকে, বোথ সাইড করলে বোথ সাইডে থাকবে সে। এই জিনিসগুলো লার্জেস্ট এরিয়া যদি নিতে চান তাহলে লার্জেস্ট এরিয়া জুড়ে সে থাকবে। তো এইভাবে আমরা এই জায়গাটাতে এই অপশনটা আসছে না, আসলে যেটা করতে পারেন, হ্যাঁ এখন আসছে, আলফা চ্যানেলটা ক্লিক যখন করবেন, আলফা চ্যানেল ক্লিক করলে খুব সুন্দর একটা অ্যামাউন্ট নিয়ে সে থাকবে। অনেক সময় এটা আসে না, পরে আমরা দেখব। আচ্ছা, এবং আমরা ইমেজের একটা বিষয় বলতেই ভুলে গেছি, এই জায়গাতে যদি মাঝখানে যে জিনিসটা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ইমেজে ক্লিক করলে মাঝখানে একটা গোল চিহ্ন দেখেন, ইমেজটা যেহেতু অনেক বড়, মাঝখানে গোল চিহ্নটা ক্লিক করলে আমরা শুধু এই ইমেজটাকে সরাইতে পারবো। তো তার জন্য প্রথমে ইমেজটাকে ফুল ফিট করা যাবে না। যে কোনো একটা ধরেন, আমি নর্মালি বাইরে কোথাও ক্লিক করি, ইম্পোর্ট করি ইমেজটা, আমি জাস্ট ক্লিক করব। তো আমি এটাকে ফিট করতে চাচ্ছি না প্রপোর্শনালি, মানে এটা এখন অটো ফিট হয়ে চলে আসছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখন ঠিক আছে। এইটাতে ক্লিক করে আপনি ফ্রেমের মাঝখানে ক্লিপিং মাস্কের মতো ইমেজটা এই যায় এদিক সেদিক সরাইতে পারবেন। ফ্রেম কিন্তু ফ্রেমের জায়গায় আছে, কিন্তু ইমেজটা নিজের ইচ্ছা মতো ফিট করে বসাতে পারবেন। যদি এটা টোটাল ফিট হয়ে যায় ভালো, ফিট না হলে তখন যতটুকু অংশ দরকার ততটুকু অংশ রাখতে পারবেন। ওকে, ওকে। তো এটা যদি আমরা ক্লিয়ার হই বা বুঝি, পেজের বিষয়টাও দেখলাম আমরা কিভাবে এক্সট্রা পেজ নিতে পারবো। এই জায়গাতে ক্লিক করে ইনসার্ট করা যায়, ডুপ্লিকেট করা যায়, মানে হুবহু একই পেজ। মাস্টার পেজের বিষয়টা আরো পরে আসবো। এরপর আমরা এটাতে যাই, আমরা কি জানি করতে চাচ্ছিলাম। তাহলে প্রথমে আমরা কিছু একটা লিখি, ডিসকভার ব্ল্যাক যেহেতু দিব না, কোন কালার দিব, আচ্ছা এখানে টি থাকলে হোয়াইট পরে দিব ম্যাচ করে, আপাতত এখানে যে কালার আছে এই জিনিস এটাই দিই, এটা যদি লাগে পরে দিব। এখানে এই কালারটা হবে। আচ্ছা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যদি আপনি টেক্সট সিলেক্ট না করে, ভালো করে বোঝেন, এই ফ্রেমটা সিলেক্ট আছে না, এখন যদি ফিল করেন তাহলে আপনি ভাবছেন আমি তো টেক্সট লিখছি, কালারে এখন তো টেক্সট ফিল হবে, হ্যাঁ, কিন্তু আমি বারবারই বলছি যেটা কাজ করে কি সিস্টেমে, ফ্রেম।
তাহলে এই জিনিসটা আপনি তখন ভুলে গেছেন, মানে এই যে আমি এখন যে কালারই দিব সে ফুল ফ্রেমে কালার হবে, টেক্সটেড হবে না, হচ্ছে? এই জন্য আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এটা মোটামুটি কত থাকে, 60/48 ডিসকভার, ওকে, এরকম থাকলো, এবং এই ফ্রেমটা অ্যাডজাস্ট করে নিই। ওকে, আমরা ফন্ট টোন কিছুই এখনো চুজ করিনি, হ্যাঁ, কিছুই চেঞ্জ করিনি, এবং এইটাকে আমরা এখানে ক্লিক করে এটাতে ক্লিক করি। আচ্ছা, এটাতে আচ্ছা, তারপরে জাস্ট এটাকে টেনে ধরে আমরা যেহেতু এটা বাংলাদেশ লিখছি, এখন মোটামুটি ফ্রন্ট টোন যদি চেঞ্জ করতে চান, যেমন মিনিও প্রো সিলেক্ট ছিল, আমরা এটাকে রোবোটো দিই, রোবোটো কন্ডেন্স রেগুলার থিন থিন থাক, বা প্রয়োজন হলে পরে রেগুলার দিব। আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা হয়তো তখন খেয়াল করেন নাই, আমি এটা এখান থেকে কালার নিয়ে এসে দেখাই। কালার্স, একটা জিনিস খেয়াল করেন, আমরা সরি শুধু কালার আসছে, সোয়াচ আসেনি। সোয়াচ, আচ্ছা, এই যে সোয়াচে একটা জিনিস খেয়াল করেন, এখানে হোয়াইটে বলা হয় পেপার, আর ব্ল্যাকে বলা হয় রেজিস্ট্রেশন, এটা ওদের নিজস্ব সংজ্ঞায়ন, আর নান মানে নান, কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক আবার আলাদা। এই রেজিস্ট্রেশন এই ব্ল্যাক একই দেখাইলেও আসলে এর মিনিংটা এক না। সো কিন্তু এখানে পেপার হোয়াইটে আমরা ব্যবহার করব বেশিরভাগ সময়, আর ব্ল্যাকের ক্ষেত্রে ব্ল্যাকটা, রেজিস্ট্রেশন দরকার নেই। তো এই জন্য আমরা বললাম যে এখানে আমরা হচ্ছে এটা এটা ব্যবহার করব। এখন বিষয় যেটা হচ্ছে যে আমরা যখন এখানে পেপার দিলাম তখন কি হলো ব্যাপারটা, আমরা কালার আর সোয়াচটাকে এক জায়গায় করে ফেলি, তাহলে আমাদের জিনিসটা সুবিধা হবে। ওকে, তো আমি কালারসে যাচ্ছি, RGB সোয়াচ, এই যে টেক্সট আছে না এখানে, আমরা যে কালারটা করলাম সেটা হয়েছে ফ্রেমের কালার, বাট আপনি যদি টেক্সটের কালারটা দেন, টেক্সটে ক্লিক করা থাকে, এরপরে আমাদের কালার নিয়ে যে সমস্যা, তারপরে আপনি এটাতে ক্লিক করেন, হ্যাঁ, তখন কিন্তু যে ব্যাপারটা হবে, আমার যদি ফ্রেমটা তখন সিলেক্ট থাকতো, শুধু টেক্সটে কালার হতো, এখন যেহেতু আগেই করে ফেলছিলাম তাই ব্যাপারটা এরকম আসছে। তো আমরা সেই জায়গাটা ঠিক করে নিচ্ছি খুব সুন্দরভাবে, একটু দেখে যাই, তাহলে এখানে আমরা নান করে দিই। ওকে, তো এই যে জায়গাতে এখন কালারটা হচ্ছে ফ্রেমে হবে না টেক্সট হবে, এই জায়গা থেকে এটা ঠিক করে দেওয়া যায়। এটা তো ফ্রেম, ও সিলেক্ট নেই, সরি, দেখেন টেক্সট সিলেক্ট, এই জন্য একবারে টেক্সট হয়ে গেল, খেয়াল করছেন? আচ্ছা, এটা আমরা এখানে রাখছি, যখন যেটা পরে আঁকবো সেটা সবসময় উপরেই থাকবে। আচ্ছা, ডিসকভারের ব্যাপারটা হচ্ছে আমরা কালারটা যদিও আমাদের ইয়ের উপর ডিপেন্ড করে কি ধরনের পিকচার, বা সেদিকে আমরা পরে আসছি, কিন্তু এখানকার আমি ফন্ট একটু চেঞ্জ করতে যাচ্ছি, আমি সেরিফ ফন্ট নেব কোনো একটা।
এখানকার ফন্টগুলো আবার খুব সুন্দর করে গোছালো, মানে অন্যান্য সফটওয়্যার থেকে। আচ্ছা, এটা নিয়ে দেখি কেমন লাগে। ফন্ট প্রয়োজন আমরা পরেও চেঞ্জ করব। ওকে, এখানকার এই কালারটা আচ্ছা। হুম, ওকে। তাহলে আমরা এটা আচ্ছা, ফন্ট নিয়ে একটু পরে কাজ করি, হ্যাঁ? মোটামুটি যেটা দাঁড়িয়েছে এটা থাকলো। এখন এই ইমেজটাকে কভার পেজ হতে পারে যে ইমেজটা হচ্ছে এতটুকু থাকবে, অনেক রকমই থাকে। ও সরি, ওখানে ফ্রেম বড় হয়েছে। একটা জিনিস আমরা এই টেক্সট অ্যাপের জন্য খেয়াল করিনি। কি বড় হয়েছিল? ফ্রেম, বাট অ্যাকচুয়ালি আসলে ইমেজটা বড় হয়নি। তো ইমেজটা আমরা বড় করব। তাহলে ইমেজটা এখানে, এটা সামনেই থাক। ওকে, এই যে সেম জায়গাটা আমরা আসলে ইমেজটা যখন বড় করব তখন এই যে এই জায়গাটা ঘুরিয়ে যতটুকু আমার লাগবে ফ্রেমের মধ্যে ততটুকু কিন্তু আমি ঠিক করে নিতে পারি। ওই যে উঠে গেছে না, ফ্রেম কিন্তু ঠিকই আছে, ইমেজটা কিন্তু উঠে গেছে। তো ওইটা যখন বলছিলাম, এবং আমরা এটাতে জাস্ট অ্যারেঞ্জ ক্লিক করি। দেন ব্যাকওয়ার্ড, বাংলাদেশটারে পাওয়া গেছে। ডিসকভারে পাওয়া গেছে। আচ্ছা। মধ্যখানে এই কালারটা আমরা হারিয়েছি, ঠিক না? তো এটা আবার ব্যাকওয়ার্ড করে দেখি। হ্যাঁ, পেয়েছি। এখানে আরেকটা কালার ছিল, আমি জাস্ট একটু একটু করে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি, কারণ জিনিসটা আপনারা জানেন, চাইলে একবারই ব্যাক দিতে পারতাম। তো এইটাকে আমরা
এইভাবে সম্পূর্ণ দিব। ওভারঅল একটা ফ্রেম কিভাবে তৈরি করবেন সেই জিনিসটা আনা, বাট এইটাকে আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে এই যে লেখাগুলো যে মার্জিনে রাখবো সেই মার্জিনে এই জিনিসটা রেখে দিব। আর এখানে ডিসকভারি লেখাটা আমরা জাস্ট বড় করে দেবো, অনেক বড়। আমার অ্যালাইন থাকবে, যদি স্মার্ট গাইড শো করছে আমার অ্যালাইন এইটা আর এটা সমানটা রাখবো, এটা কোনো রুলস নাই। এই যে প্যারাগ্রাফের অপশন যেটা বলছিলাম এটা চলে আসছে এখন। প্যারাগ্রাফ জিনিসটা তো আমরা প্যারাগ্রাফ আঁকলে প্যারাগ্রাফ আসবে। প্যারাগ্রাফের অ্যালাইন বা ইন্টেন্ডেন্ট তো আমরা বুঝি, লেফট রাইট এটা সেটা বুঝি না? ওকে, এত রাখার দরকার না, আসলে 60 হলেই হয়ে যায়। আমরা এইটা প্রয়োজনে একটু ছোট করে দিতে পারি, এইটা তো 60 থাকবে না, এটা থাকবে আরো কম। শিফট প্রেস করে আমরা এই দুইটাকে জাস্ট অ্যালাইন করে দিই, সেন্টার সেন্টার অ্যালাইন হয়েছে। এইটা আর এটাকে গ্রুপ করি। তাহলে কভার পেজ প্রথমে আমরা ডিজাইনটা শিখে যাব, এবং এটা দূরত্বটা সমানভাবে রাখলাম। আরেকটা জিনিস, তিনটাই সিলেক্ট আছে কিনা দেখেন, আপনার ইমেজটা তো ইম্পর্টেন্ট, তাহলে ইমেজের এমন জায়গায় ডিসকভার লেখাটা রাখি যে যেখান থেকে ইমেজের নতুন একটা পার্ট শুরু হয়েছে, অথবা এটাকে মাঝখানে রেখে সেই বরাবর, কিন্তু এটা মার্জিনের ভিতরে রেখেছে অলওয়েজ। খেয়াল করছেন? ওকে। আর আচ্ছা, এইটা কেন নেওয়া? এটা নেওয়ার কারণটা হচ্ছে আপনি এই জায়গাতে আপনার বেশ কিছু ফিচার যখন হাইলাইট করে তখন কিন্তু কিছু টেক্সট থাকে। ম্যাগাজিন জানেন কিনা, ম্যাগাজিন সম্পর্কে টেক্সট থাকে না? আমরা প্লেস হোল্ডার টেক্সট দিয়ে ওই জায়গাটা দিয়ে দিলাম, এবং এটাকে দেখেন ব্ল্যাকই রাখবো না হচ্ছে অন্য কালার করে দিব। প্রথমত হচ্ছে যে কালারটা ছিল আমাদের সবার সেই কালারটা দিয়ে দেখি, বড় করতে হবে এই আর কি, অথবা হোয়াইট রাখি। আচ্ছা, একটু পড়ার মতো সাইজে থাকতে হবে, এবং 12 ইজ ওকে। আসলে আমরা ওইভাবে বুঝতে পারছি না, 12 ইজ ওকে। এটা 9.5 টু 10 রাখবেন অ্যারাউন্ড, 12 হচ্ছে ডিফল্ট ওকে, 12 এর বেশি দেখা যাবে না। হ্যাঁ, এবং এখানকার হেডিংগুলো 36 48 এরকম, এটা তার এটা 36 মতো থাকলে ভালো, এটা তার থেকে বেশি 60 মতো, এটা 12 এর বেশি দেখা যাবে না। তো আমরা শুধু একটা কাজ করতে পারি এই জায়গাতে, আমরা ইনডেন্টেনটা এই জায়গাতে একটু বাড়িয়ে দিই যেন ভাল লাগে দেখতে। ওকে, বা এখন শুধু সুবিধার জন্য যদি আমরা একটু বাড়াই, না ভালো লাগছে না। ওকে, এখনো শেষ হয়নি আর কি।
এখন আপনি ওপেন করতে পারেন। ওপেন করে, আমার তো তৈরি করা নাই। তৈরি করা থাকলে খুব ভালো হতো। কি তৈরি করা থাকলে ভালো হতো? ইলিস্ট্রেটর ফাইল যাদের আছে লোগো তৈরি করা। এখন আমি এখানে জাস্ট র্যান্ডম একটা লোগো নিচ্ছি। আচ্ছা, র্যান্ডম লোগো নিব। এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ডি। আচ্ছা, দেখি এর মধ্যে কি আছে। গ্রাফিক্স, যে কোনো একটা লোগোর এআই ফাইল আমরা ওপেন করি। এটা কি লোগো জানি না, যে কোনো একটা লোগো আমরা ওপেন করি। তো এই ছোট্ট কাজের মধ্যে আসলে অনেক কিছু দেখা হয়ে যাবে। দেখেন যে এটা তো অন্য লোগো। লোগোগুলো আমি প্লেস করার আগে এখানে চলে আসছে, বাট এটা ভালো লাগছে না। এই যে দেখছেন, দেখেন সবাই। তার মানে কি, আমরা এআই ফাইলও এই জায়গাতে ইম্পোর্ট করতে পারি। আমরা অবশ্যই রিলেটেড লোগো হইতে হবে, তাহলে জিনিসটা ভালো হয়। আমি র্যান্ডমলি যে কোনো একটা লোগোর ক্ষেত্রে জিনিসটা রাখছি। ডিজাইন, তো ডিজাইনটা এর মধ্যে রাখলে হবে, ডিজাইনের মধ্যে, অথবা এখানেও যদি রাখেন তো রাখলেন। আচ্ছা, একটা জিনিস এই জায়গাতে ভালো করে আরেকবার খেয়াল করতে হবে। দেখেন আমি এটাকে যখন প্লেস করলাম, আমার লোগোটা ফাটা ফাটা না? কারণ এটা হচ্ছে ভেক্টর ফাইল। ভেক্টর ফাইলটা আপনি এখানে নিয়ে আসছেন, সে যতটা লো কোয়ালিটিতে দেখানো যায় আপনাকে দেখাচ্ছে, কারণ এটা লিঙ্ক করা। বাট আমি এটাকে যখনই মাত্র ডিসপ্লে পারফরমেন্স, দেখেন টিপিক্যাল আছে, ফার্স্ট ডিসপ্লে হলে আরো একটু লো দেখাবে, বাট হাই কোয়ালিটিতে যখনই দিব তখনই লোগোটা এখন ফুল হাই কোয়ালিটিতে দেখাচ্ছে। ক্লিয়ার? ওকে, এখন আমার বিষয়গুলা চলে এসছে। কিছু জিনিস চেঞ্জ করা, কালারের সাথে মিল রেখে। আচ্ছা, এখানে আইডোপারও আছে। আমরা আইডোপার থেকে নিতে পারি ইমেজেস ভেক্টর, ড্রাইভার ভ্যালুজ অন লো রেজলিউশন, প্রক্সি ডোন্ট শো, ব্লা ব্লা অ্যান্ড দেন হাবিজুবি। এটা জাস্ট একটু মিল দেখার জন্য জিনিসটা আমরা চাইলে করতে পারি, না চাইলে নাই। বাট কালারের মিল দেখে কাজটা করাই ভালো। বা অন্য ইমেজটা এই জায়গায় অন্য এই রিলেটেড লোগো থাকলে জিনিসটা পুরাই মিলে গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, হোয়ার ইজ মাই ইমেজ? আমরা কি ইমেজটা হারিয়ে ফেললাম? আচ্ছা, তখন হয়তো ডিলিট হয়ে গেছে, মনে কিছু চাপ লেগে। আচ্ছা, এইটুকু যেহেতু কেটে যাবে, ব্লিডের এই অংশটুকু, তো আমরা ওইভাবেই রাখবো, যেমন ইম্পর্টেন্ট অংশ যেন না থাকে, যেটা ওই জায়গাতে থাকবে। আচ্ছা, আর টু বি অনেস্ট এইটা আমার এখন লাগছে না।
এখন কথা হলো আমরা তো করলাম এরকম একটা কভার ডিজাইন করলাম, এই কালারটা আসলে এর সাথেও যায়, খারাপ লাগছে না অথবা ওকে। তাহলে সবকিছু প্লেসমেন্ট করলাম, তারপরে আমাদের এটা হবে এখানে ব্যাকের ডিজাইন হবে। তো আমরা সবগুলো ধীরে ধীরে করবো, আগে কভারটা শেষ করে অনেক কিছু জিনিস আমরা বুঝলাম বা বুঝে নিই। আচ্ছা, এখনো পর্যন্ত যা করলাম আপনারা কি ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে কিন্তু পেজের সাইজটা চেঞ্জ করা যায়, এই যে A4টাকে A3 করে ফেলা যাবে, সমস্যা নেই। প্রপার্টিজে আপনি পেজের ইচ অ্যান্ড এভরিথিং করতে পারবেন, এখানে মার্জিন চেঞ্জ করতে পারবেন, এই যে মার্জিনটা আছে এই মার্জিনটারও কমায় বাড়ায় নিতে পারবেন। অ্যাডজাস্ট লেআউট হচ্ছে ক্লিক করলে এখানে আপনার ফুল অপশনটা আসবে, উইথ হাইট এটা সেটা, পেজটা কোন দিকে রাখতে চান, কতটুকু মার্জিন ব্লিড দিবেন, হ্যাঁ সব এখানে করতে পারবেন। এবং এই জায়গা থেকে পেজ অ্যাড করা যাবে, এডিট করা যাবে পেজ। এই প্রপার্টিজ আসার পরে জিনিসগুলো আরো ইজি হয়ে গেছে। এবং ইম্পোর্ট ফাইল এখান থেকে তো ইম্পোর্ট করতেই পারবো। এখন বিষয়টা হচ্ছে এটা কেমন দাগ দাগ দেখানোর পরে কিরকম লাগছে না? অ্যাকচুয়ালি ম্যাগাজিনে কিরকম দেখা যাবে এটা আমরা কি করে বুঝবো? জাস্ট সিম্পলি প্রেস ডাব্লিউ, ডাব্লিউ প্রেস করার পরে আপনি দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে এটা ম্যাগাজিন কভার পেজে কেমন লাগবে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ইয়ে প্রিভিউ। এখানে আপনি ব্লিডেও দেখতে পাবেন না, দেখেন ডাব্লিউ ক্লিক করেন আপনার ব্লিড সহ চলে যাচ্ছে, আবার ক্লিক করেন। তো এখানে ক্লিক করার পরে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারলাম যে ফার্স্ট ওয়ান, আচ্ছা এটা আনগ্রুপ করি আমরা। আমার এইটাতে মনে হয় স্টক আছে, আমি স্টক চাচ্ছি না। নান, তারপরে হচ্ছে এটাতে স্টক আছে, প্রিন্ট প্রিভিউ করার পরেই আমরা বুঝতে পেরেছি। নান, বুম, তাহলে ম্যাগাজিনের কভার পেজ গেল। আর এইগুলাতে তো শুধু লেখা টেখা ওই ব্যাপারগুলো আমরা আসবো। আচ্ছা, তো এখানেও যদি আমরা আলাদা করে এটাতে ক্লিক করি, এটাতে যাই, এই পেজটাকে পেজে যাই, আচ্ছা এই যে পেজের সংখ্যা এই জায়গা থেকে আমরা যেমন বাড়াইতে পারবো, তেমনি অ্যাডজাস্ট লেআউট, আচ্ছা এটা থাক, এটা আমি অন্যভাবেই দেখাচ্ছি। তাহলে আমি ডাবল ক্লিক করি, আমার এখানে কিন্তু আমি একটা কভার পেজ পেয়ে গেলাম সুন্দরভাবে। দেখছেন কিরকম লাগবে দেখতে? আচ্ছা, তো নতুন
পেজ নিলে সেখানে আমি যে জিনিসটা ওখানে এখানে করতে যাচ্ছিলাম এটা জায়গাতে আরেক জায়গা থেকে করাটা যায়। আমরা নতুন সিঙ্গেল পেজগুলো যখন নিব, এখানে 4টা না, সিঙ্গেল নিই বা নর্মাল যে পেজই নেন, এখানে জাস্ট আপনি কলামটা অ্যাড করে দিবেন। যেমন একটা পেজে আপনি 2টা বা 3টা কলাম চাইলে, ওরিয়েন্টেশনটা এরকম চাইলে ব্লু শেডের ওই স্টাইলে চলে আসবে। এবং তাতে সুবিধা হচ্ছে এই যে, এবং গাটারটা অবশ্যই নিজে নিজে আমরা কতটুকু স্পেস রাখবো এটা কিন্তু আমরা নিজেরা ঠিক করতে পারি, হ্যাঁ। এবং এখানে হচ্ছে এই জায়গাতে অ্যাডজাস্ট লেআউটে ক্লিক করলে এই সব জিনিসগুলো এখানে আসলে ঠিক করা যাবে নতুন করে। রুলস গাইড, সরি, এডিট পেজ, মার্জিন অ্যান্ড কলাম। এই যে মার্জিন অ্যান্ড কলামটাই তখন খুঁজে পাচ্ছিলাম না, এই জায়গাতে মার্জিন অ্যান্ড কলামটা আছে। তো আপনার ওই যে ব্রোশিওর তৈরি করার ক্ষেত্রে যতবার দরকার জাস্ট এডিট প্লেস হোল্ডার। আপনি তো আসলে আরেক জায়গায় লিখে রাখবেন জিনিসটা, নতুন করে লিখবেন তা তো না, লিখে রাখবেন, এখানে নিয়ে এসে জাস্ট ওই যে পেস্ট করে দিবেন। তারপর ডিজাইন কোন দিকে, আর অলওয়েজ লেখা রুলসটা হচ্ছে বাম দিকে, মার্জিনটা বাম দিকে রাখবেন, অলওয়েজ বাম দিকে রাখবেন। কখনো যদি ডান দিকে রাখেন সেটা এমনভাবে যেন মিল থাকে, কোনো কারণ ছাড়া, এ রাখার দরকার নেই। এটা আপনার ওই যে ট্রাইফোল্ড বসিয়ে ম্যাগাজিনের কভারটা আমরা আজকে খুব সফলভাবে শেষ করলাম। এরপরে আমরা স্প্রেডের কাজটা দেখব বা ফেসিং পেজ, এরপরে ব্যাকের। চাইলে আজকেই করতে পারতাম বা করে ফেলতে পারতাম, দরকার নেই এত তাড়াহুড়া করার। এটা হচ্ছে মূল জায়গাতে আবার আমরা গেলাম, কারণ আপনার কোনো কিছুর সাথে কালারের মিল রেখে এটাকে নিজের মতো করে করতে চাইলে যেরকম ভালো লাগে করতেই পারেন। আচ্ছা, এটা ভেক্টর ফাইল যেহেতু, দেখি চেঞ্জ হয় কিনা। এই ফ্রেমটা টেক্সট হলে টেক্সট দিবেন, ফ্রেম হলে ফ্রেম। আমরা তো ফ্রেমের কাজ করছি না, ওটা তো রাস্টার ফাইল, ওটা ইলিস্ট্রেটর থেকে চেঞ্জ করে কালার এই জায়গাতে ঠিক করে রাখবেন। সো এই হলো আমাদের একটা কভার বা ইন্ডিয়ানের সাথে আমরা পরিচিত হলাম, দেখলাম প্রাথমিকভাবে। সফটওয়্যারটা যখনই নতুন খুলবেন তখন অল্প স্বল্প কিছু কাজ এসেনশিয়াল এই জায়গাতে একটু রিসেট করে নেবেন। আর উপরে যদি অপশনগুলো দেখতে চান, যে উপরে যে আমার অপশনগুলো থাকে সেগুলো থাকবে, তাহলে অ্যাডভান্সে ক্লিক করলেই হবে। যেহেতু সবকিছু প্রপার্টিজের মধ্যে আসে, তাই আমাদের এই অপশনগুলো এখানে আর আসলে এখন ইনডিজাইনে দরকার হয় না, সবগুলো যেহেতু প্রপার্টিজে চলে আসে, তাই আমরা এসেনশিয়ালি থাকছি। সো কারো কোনো প্রশ্ন আছে? আমরা কভার পেজ পর্যন্তই করলাম, এরপর পেজগুলোতে ধীরে সুস্থে যাই, একবারে এত দ্রুত না গিয়ে। আচ্ছা, হ্যাঁ, কিছু কিছু অল্প স্বল্প কিছু প্রবলেম হইতে পারে, বাট খুব বেশি হবে না, যেহেতু আপনারা আগেরগুলোর সাথে তো পরিচিত, তো খুব বেশি কিছু হবে না, এবং সবই দু একটা ছাড়া সবই পরিচিত। তবে এইভাবে আপনি, আমি দেখেন বারবার এখানে কেন যাচ্ছি, যে এই জায়গাটা আসলে মেন, টেক্সটের কাজটাই মেন। এবং এখানে মনে করেন যে আমি এখন 20টা পেজের একটা বই, বুকলেট বা যাই হোক কিছু তৈরি করবো, 20টা না আরো বেশি, 30টা। A4 সাইজেরই থাক, বা ম্যাগাজিন যেটা A3 সাইজ যদি চান, প্রিন্টে যাই। আচ্ছা, এখানকার মার্জিনটা মেইনলি A3 জন্যই অ্যাপ্লিকেবল, প্রযোজ্য। ব্লিড মার্জিন ব্লা ব্লা যা আছে, ডিফল্ট যা আছে থাক। তাহলে আমরা যদি দেখি, আচ্ছা এটা মনে হয় ইয়ে হয়নি, আমরা অ্যাডজাস্টমেন্ট,
আচ্ছা, কথা বলার কোনো দরকার নেই, ঠিক আছে? বিকজ না হলে এটা তো আমি দেখাবোই আরো কিভাবে করা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিঙ্গেল আমার এখানে একটা পেজ আসছে, নো প্রবলেম। বা এখানে পেজ রয়েছে, কতগুলো পেজ চাচ্ছি আমরা? 30। আফটার পেজ, মাস্টার পেজ, কোনোটাই মাস্টার পেজ রাখছি না। দেখেন, এই যে পেজে যে সিরিয়ালগুলো দেখেন এইভাবে একটার পর এক ফেসিং পেজ চলে আসবে পরবর্তী 30টা। এবং এটাকে যদি আমরা একটু ছোট করি, এতগুলো পেজের কাজ আমরা একসাথে করতে পারবো। কোন একটা পেজকে যদি আমরা মাস্টার পেজ করি, হোয়াট ইজ মাস্টার পেজ? কোন একটা পেজকে যখন মাস্টার পেজ করব, এই যে এখানে এই জিনিসটা বোঝা যাচ্ছে, এই অংশ 5 বা শুধু এইটা, তাহলে শুধু এইটাই হবে। একটা যেটা সিঙ্গেল আছে এটা মাস্টার হবে। আর যদি দুইটার এইটা করেন তাহলে এইটা, এটা করলে এইটা। তো এটা করলে এটার কি কাজ? যেমন আমরা এই সাইডের এই অংশটাকে, এই সরি, এই সাইডের এই অংশটাকে ডাবল ক্লিক করছি, তাহলে এইটা। তো সিম্পলি এই জায়গাতে আমরা শিফট এ লিখলাম, হয়েছে। আচ্ছা, আমরা এটাকে ক্লিক করে প্রপার্টিজে গিয়ে এটা জাস্ট বড় করে একটু দেখাই। আচ্ছা, আমরা ডান দিকে ক্লিক করলেই তো হচ্ছে। স্পেশাল ক্যারেক্টার, মার্কার, কারেন্ট পেজ, জাস্ট আমরা আর কিছুই করছি না। আচ্ছা, মানে মাস্টার পেজ জিনিসটা কি, আমি শুধু এই জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যে যেটা অন্যভাবে করিয়ে, যে মাস্টার পেজ হচ্ছে সিঙ্গেল যে একটা পেজ আর ডাবল, এই দুই দুই পেজ এভাবে আছে। আপনি বাম দিকের পেজে যা করবেন, যতগুলো পেজ আছে সব বাম দিকে সেই জায়গাটা অ্যাড হবে। যেমন পৃষ্ঠা নাম্বার, আপনি একটার একটা করে 200 পেজটা অ্যাড করতে আপনার অনেকক্ষণ লেগে যাবে। বা ডান দিকের পেজে কিছু অ্যাড করবেন, যত ডান দিকের পেজ আছে সবগুলো অ্যাড হবে। এটা আমরা নেক্সট দিন আরো বেটার যে করবো, যেহেতু 2-3 নম্বর পেজ রয়েছে, আমরা ওইটা থেকে ওইভাবে শিখে নেবনি। তো ওইটা আমরা দেখাচ্ছিলাম যে মার্কার বলে। তো মার্কারটা ঠিক যেভাবে বললাম ওইভাবে করলেই অ্যাড হবে। হয়তো ওখানে ইন্টারটা পেস্ট করা হয়নি, এই জায়গাতে আসে নাই, আমরা দেখাবো এটা আবারও। তো একদিন এত লোড দিচ্ছি না। তো এই জন্য এটা মাস্টার পেজ। মাস্টার পেজ মানে হচ্ছে একটা কাজ ওর উপরে করবেন, কিন্তু সকল কাজে পেজে তার প্রভাবটা পড়বে। ঠিক আছে? ওকে। তো এখানেও যে রেক্ট্যাঙ্গেলটা মনে হয় নেওয়া ছিল, তার মনে হয় স্ট্রোক দেওয়া ছিল, কালো কালো আসছে। ওই স্ট্রোকটা তখন নান করে নিয়ে এটা নেবেন, তাহলেই হয়ে গেল। তো এরকম একটা পেজ পোর্টফোলিও আপনার করতে বেশিক্ষণ সময় লাগবে না, বা গতকালকে মানে আগামীকালকে লেখার এটা দেখলেও আমরা খুব ভালোভাবে বুঝবো। তো ওকে, ঠিক আছে, এখানে অনেকক্ষণ বকছি। আপনি কোনো কোশ্চেন না থাকলে বা থাকলে করেন, না থাকলে তো বুঝলেনই কত সোজা। বা সাথে সাথে প্র্যাকটিস না করলে কিন্তু সোজা জিনিসগুলো আমার তাড়াতাড়ি বলে। আচ্ছা,
একটা জিনিস সাথে সাথে হ্যাঁ দেখাইতে হবে যে এক্সপোর্টটা কিভাবে করবেন। এখানে অ্যাডোবি প্রিন্ট বাই ডিফল্ট চলে আসবে, বাট এখানে যদি ক্লিক করেন আপনি অ্যাডোবি প্রিন্ট পাবেন, ইপিএস, ইপাব, ফিক্সড লেআউটের ক্ষেত্রে এবং জেপিজি পিএনজি সবই পাবেন, বাট পিডিএফ করে এখানে প্রিন্টারে পাঠানো হয়। তো এইভাবে এটাকে সেভ করতে পারেন এক্সপোর্ট করলে। আর যদি সেভ এস দিয়ে ক্লিক করেন, অবশ্যই আগে সেভ করে কাজ করবেন, আমার ব্যাড হ্যাবিট, আমি অলওয়েজ করি না এটা। তো ইনডিজাইনের ক্ষেত্রে এখানে আবার কতগুলো হচ্ছে বা অপশন রয়েছে। যেমন এটা যদি আপনি করেন ইনডিজাইন 2020 আমি ব্যবহার করছি, সেটা আসবে, যে কেউ 20তে ওপেন করতে পারেন। কিন্তু যার 20 নেই, যে আগে, তার জন্য এটা ব্যবহার করলে পুরনো যে কোনো সফটওয়্যার দিয়ে সেটা ওপেন করে কাজ করতে পারবে, যেটা আমাদের অন্য সফটওয়্যারগুলোতে সুবিধাটা নাই ওইভাবে, কিছু কিছু জায়গায় আছে। আর সবগুলো একসাথে যদি আমরা করতে চাই তাহলে এখানে প্যাকেজ রয়েছে, প্যাকেজে যদি আমি ক্লিক করি, এটা আমি দেখাবো যদিও, যতগুলো ফরম্যাট আছে পুরনো, নতুন, পিডিএফ, জেপিজি, সবগুলো এখানে আমি প্যাকেজে ক্লিক করা মাত্রই কি হবে, সবগুলো একবারে একটা ফোল্ডারের মধ্যে চলে আসবে। এবং এখানে কি ফন্টন কি ব্যবহার করা আছে সেগুলো সব আসবে, যে কি কি ফন্ট আছে আমার লেখার মধ্যে, কি কি লিঙ্ক ইমেজ আছে, কালার কি কি ব্যবহার করা হয়েছে, প্রিন্ট সেটিং কেমন আছে, এক্সটার্নাল কোনো প্লাগইন ব্যবহার করা হয়েছে কিনা, সব ডিটেলসটা। সো প্যাকেজটা আমরা 4টা পেজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন করে দেখাবো, এবং কিভাবে জিপ করে আপনি ক্লায়েন্টকে পাঠাবেন। যদি আপনি পিডিএফ পাঠান তো ভালো, পিডিএফ তো থাকবেই, কিন্তু ক্লায়েন্ট তো ইমেজগুলো আলাদা চাইতেও মানে দেখতেও পারে, কারণ এই ইমেজগুলো আসলে কতটা অথেন্টিক যাচাইয়ের ব্যাপার থাকে। সেটা প্রিসেট হিসাবে, প্রিসেট বা অ্যাসেট বলি আমরা এটাকে, ক্লিক করলে সব একবার একটা ফোল্ডারের মধ্যে চলে আসবে। সো এখান থেকে আপনি শুধু এখানকার কাজ না, ইলাস্ট্রেটর বা ফটোশপে কিভাবে ক্লায়েন্টের কাছে পাঠাবেন সেটাও শেখা হয়ে গেল। তো ঠিক আছে, আপনারা একটু প্রেজেন্ট করে প্র্যাকটিস করেন। তো আবার ওদের ক্লাস আজকে নেওয়া হয়নি, পরে নিতে হবে। মামুন ভাই আছেন নাকি? বুঝছেন মামুন ভাই? মানে কঠিন লাগলো কিনা কারো কাছে? কিন্তু খুবই ইফেক্টিভ, বড় বড় হুম অনেক কিছুই পরিচিত, এবং খুবই ইফেক্টিভ কাজ করা যায়, বড় বড় কাজগুলো খুব ইজিলি করা যায়। ইনডিজাইন ব্যবহার করছি, ইন্ডিয়ান কিন্তু গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ অ্যান্ড ইনডিজাইন। গ্রাফিক ডিজাইনার হতে হলে এটা আজ হোক কাল হোক আপনাদেরকে একাই শিখতে হইতে হয়তো। তো ফটোশপে আপনি একটা পেজেই যদি ইফেক্ট দিতে চান তো ওখানেই তো এমনি লোড পড়ে। আর ফটোশপ আসলে দুই পেজ করার জন্য সফটওয়্যার না, এটা ফটো জাস্ট আপনার হ্যাঁ, পোর্ট্রেট রিলেটেড জিনিসগুলো এনহান্সমেন্ট বা কাজগুলো করা। এখানে আপনি সোশ্যাল মিডিয়া কভার তৈরি করতে পারবেন চাইলে, এবং সফটওয়্যার খুললেই বুঝতে পারবেন, খুব কম লোড নেয়। ইনডিজাইনে এডিট করতে পারবেন, হুম, কিন্তু ইনডিজাইনে হচ্ছে অন্য সফটওয়্যারে সবকিছু ওপেন করতে পারবেন। আর ফটোশপ ইলাস্ট্রেটরে ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, প্রেজেন্ট করেন একজন।
काम থেকে আসছি না পেজ এরকম ইয়ে কেন ল্যান্ডস্কেপ কেন না হ্যাঁ ঠিক আছে ওই কি মেয়েদের ড্রেসের পোর্টফোলিও বানাচ্ছেন দোকানে যেগুলো থাকে আচ্ছা আপনি অনেক কিছুই জানেন না তো ওই ওগুলো হচ্ছে দোকানে থাকে আগে যে ল্যান্ডস্কেপ দিচ্ছেন দোকানে গেলে এই সাইজের ইয়ে ধরাই দেয় ভালো না জানা ভালো
ওইরকম করলে তো চলে যাবে তাও তো বলো ঠিক আছে না ভালো কি করছিস তুই? কি করছিস পরে দেখো ওখানে কোটে আসো এই ক্লিপ ক্লিপ লাগে আসো উঠে আসো আসো
প্রপার্টিজের নিচে দেখেন এমবেডেড লেখা আছে, প্রপার্টিজের নিচে ওগুলো তো ওই যে মানে লিঙ্কের ইয়েটা ইমেজে ক্লিক করে প্রপার্টিজের নিচের দিকে যান। ওই তো এমবেডেড ক্লিক করেও দেখান যে এমবেডেড করলে লিঙ্কটা থাকবে না, মানে এটা এমবেড হয়ে যাবে। বা ওই যে ফিটিং ইমেজ প্রপোর্শনালি যেটা আরো অপশনগুলো আছে ওইগুলো ক্লিক করেও দেখতে পারেন যে এই ইমেজটা উপরে ফাঁকা হয়ে যাবে, সাইডে ফাঁকা হয়ে যাবে, বিভিন্ন রকম। নিয়ে যাও।